মগরাহাট পশ্চিমের এবারে তৃণমূলের প্রার্থী শামীম আহমেদ। রবিবাসরীয় ভোটের ময়দানে প্রচারে ঝড় তুললেন শামীম আহমেদ। মগরাহাটের গ্রামে গ্রামে নিজে পায়ে হেঁটে প্রচার করলেন শামীম আহমেদ। ভোটাররা তাকে পেয়ে উচ্ছ্বসিত। জয়ের ব্যাপারে আশাবাদী শামীম আহমেদ এবার মার্জিন বাড়াতে চান। আমি মগরাহাট পশ্চিম যেদিন থেকে প্রচার শুরু করি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমার সাথে এসে আমাকে আশীর্বাদ দোয়া করেছে এবং আমি 100% আশাবাদী যে মগরাহাট পশ্চিমে এবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করতে চলেছে। লড়াই এখানে সেরকম অর্থে বিরোধীর অস্তিত্বই নেই, কারণ বিজেপি যে প্রার্থী সে যখন বিভিন্ন এলাকায় যাচ্ছে তখন মানুষ তাদেরকে কোশ্চেন করছে যে এই যে ডিলিটেশন নাম ডিলিট হয়ে গিয়েছে এসআইআর ফলে, তো এটা তো বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে করেছে, তো যার জন্যে যে কোশ্চেন করছে সেই কোশ্চেনের কোনো অ্যান্সার নেই বিজেপির প্রার্থীর কাছে। তো সেই জন্য বিজেপি বা যারা আইএসএফের ক্যান্ডিডেট আছে তারা সেরকমভাবে বাইরে বেরোতে পারছে না বা বাইরে বেরোচ্ছে না মানুষের জন্য। আমাদের যে 10টা যে প্রতিশ্রুতি আমাদের এই বিধানসভার উপর আমরা রেখেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে সিরাকোল থেকে আরম্ভ করে শেরপুর হয়ে আমাদের উস্তি পর্যন্ত যে খালটা এসছে এই খালটা দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য মানুষজন এখানকার জনপ্রতিনিধি যারা তারা আমাদেরকে বলেছিল। তো আমি কোঅর্ডিনেটর হয়ে আসার পরে আমি তাদের আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে এটা অলরেডি টেন্ডার প্রসেসে পাঠিয়েছি। এছাড়াও যেটা উস্তি ব্রিজ আছে দীর্ঘদিনের সমস্যা, সেই ব্রিজটা যাতে রিকনস্ট্রাকশন হয় সেটার জন্য বলা আছে আমাদের সাংসদের কাছে। এছাড়াও বামনা ব্রিজ এবং রাস্তা দুদিকে লাইটের ব্যবস্থা এবং যেটা আপনারা বলছেন যে কিষাণ মান্ডি বা যেটা হচ্ছে পলিটেকনিক কলেজের কথা, অলরেডি আমরা আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। আশা করছি ভোটের পর আমরা এগুলো নিয়ে আগাতে পারবো। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।